সালাম আলাইকুম। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম টেলিভিশন চ্যানেল RTV তারা এই নিউজটা করেছে, লিড নিউজ। যারা জুলাই যোদ্ধা আছেন তাদের জন্য আমার মনে হয় এত ঝামেলা হবে না, কিন্তু জুলাই যোদ্ধাদের ভিড়ে যারা পুলিশের উপর অভিযান চালিয়েছিল এবং কি অনেক পুলিশকে হত্যা করেছিল, তারা অনেকেই ভাবছিল যে জুলাই সনদের মাধ্যমে তাদের আসলে শেষ রক্ষা হবে, হয়তোবা নির্দিষ্ট একটা সময়ের জন্য হবে। কিন্তু বাংলাদেশ পুলিশ পরিবার যারা বা পুলিশের যারা সদস্যরা আছেন তাদের কাছে কিন্তু এটা অন্তরে একটা ঘা হয়ে আছে। সো এই জায়গাটা থেকে তারাও একটা বিচার চায়। এখন প্রশ্ন হচ্ছে, বিচার কি হবে নাকি হবে না? 5ই আগস্টের আগে এবং পরে পুলিশ সহ সকল হত্যার বিচার হবে, এই ঘোষণা কে দিলেন? এই ঘোষণা দিলেন আমাদের মহামান্য যিনি আইজিপি সাহেব আছেন তিনি। আমাদের আইজিপি সাহেব যিনি আছেন আলী হোসেন ফকির, RTVর করা নিউজটিতে আমরা দেখলাম যে তিনি বলছেন যে আইন অনুযায়ী 5ই আগস্টের আগে পরে পুলিশ সদস্য হত্যা সহ যাদেরকে হত্যা করা হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের আপনার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 27শে মার্চ বিকেল 5:15টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সংবাদকর্মীদের সঙ্গে প্রশ্নোত্তরকালে তিনি এই মন্তব্য করেছেন। তিনি বলছেন যে শুধু পুলিশ বলছেন কেন, পুলিশ সহ অনেক মানুষই মারা গেছে, প্রত্যেকটা মৃত্যুরই ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কথায় কথায় তরুণরা রাস্তায় নেমে অবরোধ করে এটি ঠিক নয়, এটি সবারই ক্ষতি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ন্যায় বিচার সুশাসন নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য। বিনিয়োগ আকর্ষণ করতে হলে আইন শৃঙ্খলা রক্ষা করা অত্যন্ত জরুরি এবং এক্ষেত্রে পুলিশের ভূমিকা সবচেয়ে বেশি। এটা কিন্তু সত্য। আপনি একটা দেশের আইন শৃঙ্খলা ধরেন আমি আপনি যখনই বিপদে পড়ি, এমনি আমরা অনেকেই পুলিশ নিয়ে গালাগালি করি বা ঘুষখোর বলি বা বিভিন্ন ধরনের বক্তব্য বলি, কিন্তু যখন আমরা কোনো ক্রাইম করি, আমরা কোনো বাটে পড়ি, তখন আমরাই সবার আগে দৌড়ে গিয়ে পুলিশে বলি, ভাই রাখেন টাকাটা। ধরেন আমার বাইরে ধরে নিয়ে আসতেছে বা আমার পরিবারের বা আমারই ধরে নিতে আসছে কথার কথা, তো আমরা কি করবো? যার যার অবস্থান থেকে হ্যালো, টেলিফোন, এরপরে হচ্ছে ক্যাশ টাকা, এগুলো আমরা ব্যবহার করি। সো এটা হচ্ছে আমাদেরই চরিত্র। আর বাংলাদেশে এই মুহূর্তে বিনিয়োগ থুবড়ে পড়েছে, মুখ থুবড়ে পড়েছে। বিদেশিরা আপনার বিনিয়োগ করতে খুব বেশি আগ্রহী না, কারণ দেশে যে মব কালচারটা তৈরি হয়েছিল এটা তো অনেকেই ভয় পাইছে যে বিলিয়নস অফ ডলার তারা এখানে ইনভেস্ট করবে আর একটা মব তুলে দিয়ে যায়, একটা প্রতিষ্ঠান ভাঙিয়া ফেলবে। তো এখানে তো আসলে রাষ্ট্র কি সুরক্ষা দিতে পারছে? তো এই ক্ষেত্রে কার ভূমিকা সবচেয়ে বেশি? পুলিশ। সাময়িক সময় হয়তো ইউনূস সরকার একটা অরাজনৈতিক সরকার ছিল, ওই সময় সেনাবাহিনী মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ছিল, বা মানুষ তখন সেনাবাহিনী ছাড়া পুলিশকে খুব বেশি ভয় পেত না, পুলিশের নৈতিক মনোবলেও অনেক ধাক্কা লেগেছিল। তো সবকিছু মিলিয়ে পুলিশের যে ভূমিকা এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের আইজিপি সাহেবের এই বক্তব্যকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে মানে শুরু হয়ে গেছে টানাপোড়েন। এখন তিনি কি সঠিক বলছেন না ভুল বলছেন, প্রশ্ন হচ্ছে এটা। এখন যারা পুলিশ সদস্য তারাও তো মানুষ। এখন ধরেন রাষ্ট্রের মধ্যে একজন সন্ত্রাসী আছে, আপনার এলাকার আশেপাশে খুব সন্ত্রাসী, 100টা মার্ডার করছে ফর এক্সাম্পল। আপনি মনে করলেন যে এই সন্ত্রাসীটারে আমরা মাইরা ফেলি। আমি আর আপনি চিন্তা করলাম, ভাই এর তো বাইচা রেখা লাভ নাই, এত এমনি 100টা মার্ডার করছে, এরে মারলে হয়তো সোয়াব হবে, রাষ্ট্র আমারই কিছু করবে না, আপনি গিয়ে মাইরা ফেললেন। রাষ্ট্রের চোখে আপনি কি হত্যাকারী। রাষ্ট্র মনে করে, আইন মনে করে আপনি নিজে আইন হাতে তুলে নিতে পারেন না। একজন পুলিশ অফিসার মারতে পারে, তাও কিন্তু জবাবদিহিতা হয় যখন এটা নিয়ে ইনভেস্টিগেশন হয়ে যায়। এই যে ওসি প্রদীপ টিনিয়া কত কিছু হয়েছে, কারণ সে পুলিশের পোশাকের আড়ালে অনেক অপকর্ম করছে, তো তারও তো ফাঁসির রায় হয়েছে, হয়েছে না? হয়েছে তো। সো পুলিশদের যারা হত্যা করা হয়েছে রাষ্ট্রীয় আইন অনুযায়ী, অনেকে এটাকে মনে করছে যে তারা ফ্যাসিস্টের সহযোগী ছিল, তারা অনেক অন্যায় করছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে, কিন্তু তার মানে এই না যে আপনি মাইরা ফেলবেন। একজন মা 10 মাস কষ্ট করে একটা সন্তান জন্ম দেয়, সেই মাও যদি সন্তান জন্ম নেওয়ার পরে তাকে কোনো কারণে মাইরা ফেলে গলা টিপা বা পানিতে ফালাইতে বা যেমনি হোক, রাষ্ট্রের চোখে মা অপরাধী, তার ফাঁসি হবে বা তার জেল হবে। সো আইজিপি সাহেব যে পয়েন্ট অফ ভিউতে বলছেন যে এতটা পুলিশের প্রোগ্রাম ছিল, তো যারা পুলিশ তাদেরকে জীবন নাই, তাদেরকে পরিবার নাই আছে। এখন রাজনৈতিকভাবে এই দেশে পুলিশ কখনোই নিউট্রাল হওয়ার সুযোগ নাই। যে ক্ষমতায় থাকবে আমরা পুলিশকে ব্যবহার করব, আর পুলিশ ব্যবহার হইতে বাধ্য। একজন পুলিশ কর্মকর্তার বুকে এত বড় কলিজা নাই যে ঊর্ধ্বতন আইজি, ডিআইজি বা আইজিপি লেভেল থেকে একটা কমান্ড আসবে বা মন্ত্রী এমপির, তিনি একদম রাষ্ট্রীয় আইন দেখাবে, দেশপ্রেম দেখাবে, তারা খুঁজে পাওয়া যেত না, আর পাওয়া গেলেও
বান্দরবন, নাইক্ষংছড়ি ওইসব জায়গায় পোস্টিং পাওয়া যাবে, অথবা বরখাস্ত। সো মুখে অনেক কিছু বলা সোজা, বাস্তবে করা কঠিন। তবে এতে যারা জুলাই যোদ্ধার আড়ালে বা জুলাই আন্দোলনের মাঝখানে হত্যাকাণ্ডগুলো চালাইছিল, এদের জন্য কিন্তু অশনি সংকেত শুরু হয়ে গেছে। ভালো থাকুন।